আসসালামু আলাইকুম। স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুহিত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৫ দেশে একসাথে ভয়াবহ বন্যা, দক্ষিণ এশিয়ায় ধ্বংসের বর্ষা। বাংলাদেশের মাটিতে নিপাহ ভ্যাকসিনের ট্রায়াল, মানবজাতির বাঁচার শেষ ভরসা। শত্রুর চোখ ফাঁকি দিয়ে হামলা, গোপন যুদ্ধবিমান তৈরিতে নামছে সৌদি আরব। জুলাই ঘোষণাপত্র, নতুন সংবিধানে চায় এনসিপি। উঠতি টেনিস তারকা রাধিকার মৃত্যুতে স্তব্ধ ভারত, মেয়ের রোজগারে চলে শুনে বাবার গুলিতে মৃত্যু। ৫ দেশে একসাথে ভয়াবহ বন্যা, দক্ষিণ এশিয়ায় ধ্বংসের বর্ষা। শুধু বৃষ্টি নয়, এ যেন মৃত্যু নেমে আসছে আকাশ থেকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এমনকি চীন সীমান্ত আর আমেরিকা, বন্যা যেন ধেয়ে এসেছে সব দিক থেকে। কিন্তু আসল চমকটা কোথায়? চলুন একে একে খুলে দিই পর্দা। ৮ জুলাইয়ের পর থেকে বাংলাদেশে টানা বৃষ্টি, নদীর পানি বাড়ছে, বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। একই সময়ে নেপাল চীন সীমান্তে ভোতকোশী নদীর ঢেউ ভেঙে দিয়েছে বাণিজ্যিক সেতু, ভেসে গেছে কন্টেইনার, নিহত অন্তত ৮, নিখোঁজ ২০-এর বেশি। ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে মৃত ৭৮, আর নিউ মেক্সিকোতে কয়েক মিনিটে নদীর পানি ফুলে উঠল ভয়ঙ্কর গতিতে, ভেসে গেল এক পরিবার। আর টেক্সাস মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পানি বেড়ে গিলেছে গ্রীষ্মকালীন ক্যাম্প, মৃত্যু ১০০ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে একসাথে এত দুর্যোগ, এটা কি কেবল মৌসুমি, নাকি এটা জলবায়ু সংকটের ভয়ঙ্কর সংকেত? বিশেষজ্ঞরা বলছেন এবার শুধু প্রস্তুতি নয়, বদল আনতে হবে জীবনধারায়ও। বাংলাদেশের মাটিতে নিপাহ ভ্যাকসিনের ট্রায়াল, মানবজাতির বাঁচার শেষ ভরসা। শুধু একটা মাত্র শট, আর তাতেই হয়তো প্রাণে বাঁচবে হাজারো বাংলাদেশি। নিপাহ ভাইরাসের ভয়াবহতা দেখে এবার সরাসরি বাংলাদেশিদের শরীরেই শুরু হচ্ছে ভ্যাকসিনের ট্রায়াল। কিন্তু কেন বাংলাদেশ, আর কতটা ঝুঁকিতে আছে আমরা? নিপাহ একটা ভাইরাস যেটাতে আক্রান্তদের ৭৫%-ই মৃত্যু হয়, আর এখনও কোনো স্বীকৃত টিকা নেই। আর এই ভাইরাসের ভয়াল ছায়া এবার পড়েছে বাংলাদেশেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি পাবলিক হেলথ ভ্যাকসিনস একটিমাত্র ভ্যাকসিন PHV02 নিয়ে আশার আলো দেখাচ্ছে, আর সেই আশার আগুন এবার জ্বালানো হবে বাংলাদেশিদের শরীরেই। ২০২৬ সালের শুরুতেই মধ্য পর্যায়ে ট্রায়াল, $17.3 মিলিয়ন ফান্ডে এই ট্রায়াল হবে ৫০০ প্রাপ্তবয়স্ক ও ৭০ শিশুর ওপর। গবেষকরা বলছেন শুধুমাত্র একটি শটেই তৈরি হতে পারে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা, যেন নিপাহ আর কাবু করতে না পারে কোনো প্রাণ। যদি এই ট্রায়াল সফল হয়, তাহলে বিশ্বের কোটি মানুষ হয়তো নিপাহের হাত থেকে রক্ষা পাবে, আর এই ইতিহাসের সূচনা হবে আমাদের দেশ থেকেই। শত্রুর চোখ ফাঁকি দিয়ে হামলা, গোপন যুদ্ধবিমান তৈরিতে নামছে সৌদি আরব। আপনার আকাশে যদি কোনো বিমান ঢোকে কিন্তু রাডার কিছুই ধরতে না পারে, বুঝবেন যুদ্ধ শুরু হয়ে গেছে আপনার অজান্তেই। এমন এক অদৃশ্য যুদ্ধবিমান তৈরির পথে এবার সৌদি আরব। সাম্প্রতিক ইরান, ইসরায়েল আর ভারত পাকিস্তান সংঘাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আজকের যুদ্ধ জিততে হলে চাই এমন বিমান যা শত্রুর চোখেও পড়ে না। যুক্তরাজ্য, জাপান ও ইতালি শুরু করেছে জি-ক্যাপ, একটি ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার নির্মাণ প্রকল্প। এখন সেই গোপন প্রকল্পে যুক্ত হচ্ছে সৌদি আরব। স্টিলথ প্রযুক্তির মানেই আকাশে ভেসেও থাকবে অদৃশ্য, কোনো রাডার ধরবে না, কোনো সতর্কতা দেবে না, এক নিঃশ্বাসে ঢুকে হামলা করে ফিরে যাবে। এই প্রযুক্তি পেলে মধ্যপ্রাচ্যে সৌদি ইসরায়েলের শক্তি ভারসাম্য একেবারে বদলে যেতে পারে। শুধু সৌদি নয়, আরও একটি মধ্যপ্রাচ্য শক্তিও এই প্রকল্পে যুক্ত হতে চায়, কিন্তু নামটি এখনও গোপন। প্রশ্ন হলো, এই প্রযুক্তি কার হাতে গেলে বদলে যাবে গোটা বিশ্ব নিরাপত্তা মানচিত্র? জুলাই ঘোষণাপত্র, নতুন সংবিধানে চায় এনসিপি। বাংলাদেশের সংবিধান কি বদলে যাচ্ছে, আর সেই বদল শুরু হচ্ছে এক ঘোষণাপত্র দিয়ে? না, এটা কোনো ইতিহাসের পাতা নয়, এটা সময়ের দাবিতে তোলপাড় করে দিচ্ছে রাজনীতির অন্দরমহল। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংলাপের দ্বিতীয় ধাপে এক বিস্ফোরক প্রস্তাবনা পেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেছে, এখন সময় এসেছে নতুন সংবিধান প্রণয়নের। কিন্তু এখানেই শেষ নয়। জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা নিয়েও এনসিপি চায় বড়সড় পরিবর্তন। তাদের প্রস্তাব, রাষ্ট্রপতির হাতে থাকা ক্ষমতা যেন আর একক না থাকে, বরং তা নির্ভর করুক সর্বদলীয় সংসদীয় কমিটির অনুমোদনের উপর। এমনকি প্রধান বিচারপতি নিয়োগেও এনসিপি স্পষ্ট, দলীয় আনুগত্য নয়, চাই জ্যেষ্ঠতার ভিত্তিতে স্বচ্ছ সিদ্ধান্ত। তাদের মতে, অতীতে রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন এখন একটাই, এই প্রস্তাবগুলো কি আসলেই নতুন বাংলাদেশ গঠনের ইঙ্গিত, নাকি পুরনো বিতর্কের আরেকটি পুনরাবৃত্তি? উঠতি টেনিস তারকা রাধিকার মৃত্যুতে স্তব্ধ ভারত, মেয়ের রোজগারে চলে শুনে বাবার গুলিতে মৃত্যু। শুধু একটা কথা, তুই মেয়ের টাকায় খাস, আর এই কথাটাই কেড়ে নিল মেয়ের প্রাণ। ভারতের হরিয়ানায় এক বাবা নিজের মেয়েকে গুলি করলেন, কারণ লজ্জা, অপমান আর প্রতিবেশীদের টিপ্পনি।
রাধিকা যাদব একজন উদীয়মান টেনিস তারকা, আন্তর্জাতিক ডাবলস র্যাঙ্কিংয়ে 113-এ থাকা একজন সম্ভাবনাময় ক্রীড়াবিদ। তবে খেলার পাশাপাশি রাধিকা চালাতেন একটি একাডেমি, বানাতেন সোশ্যাল মিডিয়ার জন্য রিল ভিডিও। এই রিলই কি হয়ে উঠল কাল? বাবা দীপক বারবার বলেছিলেন একাডেমিটা বন্ধ কর, কিন্তু রাধিকা শোনেননি এবং তারপর রান্নাঘরে দাঁড়িয়ে বাবার লাইসেন্সড রিভলভার থেকে ছোড়া 3টি গুলি শেষ করে দেয় তার জীবন। বাবা নিজেই স্বীকার করেছেন সম্মান রক্ষা করতেই তিনি মেয়েকে গুলি করেন। তবে আদৌ কি সেটা সম্মান ছিল? একজন সম্ভাবনাময় অ্যাথলেট শুধু সমাজের চোখে বাবা অপমানিত হচ্ছেন বলেই খুন হয়ে গেল। এমন মৃত্যুর দায় কে নেবে? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।